বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করতে চলেছি। প্রথমেই কড়াইতে অল্প তেল ছিল, তার মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা সর্ষে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, এটা একটু পুড়ে এলে তার মধ্যে আমি পেঁপে আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মধ্যে আমি আগে থেকেই হলদি গুঁড়োটা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো নুন দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দিয়ে তারপর একটু নুনটা দেওয়া, এবার একটু নাড়াচাড়া, এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে। এবার এর মধ্যে হালকা জল দেওয়া আছে, আর একটু জল দেবো, জলটা কম হয়ে যাবে জলের পরিমাণটা, কারণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু জল দিলাম। এবার এটা জাল হওয়া সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ফেলেছি, ভিডিওটা অন করতে মনে ছিল না। মাছগুলো দিয়েছি। এইবার মেন জিনিসটা দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচা আম কেটে রেখেছি, এবার এটাকে ওর মধ্যে দিয়ে দেব। কাঁচা আমটাকে তোমরা কে কে খেয়েছো এই রেসিপি এরকম বানিয়ে বলো, আর যদি না খেয়ে থাকো তো আমি যেভাবে ট্রাই করলাম তোমরা ট্রাই করো। এবার এটা আমরা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ঝোলটা আছে, তো ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি সবার শেষে আমটা দিলাম, কারণ আমটা তো গলে যাবে। এবার এটা হওয়া পর্যন্ত ওয়েট করব, একটু ঝোলটা শুকিয়ে এলে নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যে যে খেয়েছো ভালো, আর যে যে না খেয়েছো তারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে।